আচ্ছা, সবার হাতে যেহেতু আরডুইনো উনো আছে, এটা দিয়ে ক্লাসটা শুরু করব। তো এইটাকে যদি এভাবে কম্পারিজন করো, তাহলে একদম লেফট সাইডের উপরে একটা ব্ল্যাক কালারের কানেক্টর দেখতে পাবা। এইটা হলো আরডুইনোটাকে পাওয়ার দেওয়ার জন্য। এখন আরডুইনোটাকে পাওয়ার দেওয়ার জন্য তিনটা সিস্টেম আছে। এইটাকে বলা হয় ব্যারেল কানেক্টর। রাইট সাইডে যে সিলভার কালারের এটা আছে, এটা হলো ইউএসবি। এটা হলো মেইনলি হলো আমরা কোড আপলোড করার জন্য বা পাওয়ার দেওয়ার জন্য এই দুইটাকে ইউজ করি। আর এর সাইডে দেখো ব্ল্যাক কালারের অনেকগুলো কানেক্টর পাবা, এগুলাকে বলা হয় ফিমেল কানেক্টর। এখন রাইট সাইডের যতগুলো আছে, যেখানে তোমরা লেবেল করা আছে 0 থেকে 13 পর্যন্ত, এগুলা সবকটা হলো ডিজিটাল। এগুলা সবকটা ডিজিটাল ভাবে কাজ করবে, হয় ডিজিটাল ইনপুট নেবে বা ডিজিটাল আউটপুট দিবে। আর এর অপোজিটে যেটা আছে সেটাতে দেখো মাঝখানে একটা সেগমেন্টেশন করা আছে। সেগমেন্টের উপরের যেগুলো আছে এগুলা পাওয়ারের জন্য কাজ করবে, আর নিচে যেগুলো আছে এগুলো সব অ্যানালগ ইনপুটের জন্য কাজ করবে। কিন্তু তোমাদের যে দুইটা ল্যাব করতে হবে সবকিছু হলো এই ডিজিটাল ইনপুট আউটপুটের উপর বেস করে। তো আপাতত অ্যানালগ ইনপুটটা তোমাদের কোনো ভাবে লাগবে না। এখন দেখো পাওয়ার পোর্টগুলোতে একদম নিচের দিকে লেখা আছে ভি ইন। ভি ইন লেখা দেখছো? ভি ইনে তোমরা যখন আরডুইনোটাকে অপারেট করবা, এই ভি ইনে 6 ভোল্ট থেকে তোমরা 18 ভোল্ট পর্যন্ত দিতে পারবা। আর একটা কথা হলো, যেটা তোমাদের एग्जाम যদি মাহমুদ স্যার নেয়, সে অনেক গ্যাঞ্জামা কোশ্চেন করতে পারে, কারণ সে আরডুইনো সম্পর্কে ভালোই জ্ঞান রাখে আমি যতদূর জানি। সো যত পারবা নেট থেকে পড়ে নিবা। আমি কতদূর বলতে পারবো আমি জানি না, কিন্তু মাহমুদ স্যার আরডুইনো সম্পর্কে ভালোই জানে। সো এটাতে ভয় পাওয়ার কিছু আছে নাকি আমি জানি না। আচ্ছা, এর ভি ইন এর পরে দুইটা পিন আছে, জিএনডি গ্রাউন্ড পিন, দুইটা শর্ট করা, যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এর পরে আছে 5 ভোল্ট। এই 5 ভোল্টটাতে সব সময় খেয়াল রাখবা ইনপুট 5 ভোল্টই দিতে পারবা তোমরা, এবং এখান থেকে আউটপুট 5 ভোল্টে নিতে পারবা। কখনো এটা 5 ভোল্টের জায়গায় 3.3 আর 6 ভোল্ট কিছু করতে পারবে না, সব সময় 5 ভোল্টের জিনিসপাতি এখানে ইউজ করবা। এরপরে যেগুলো আছে সেগুলোর কোনো দরকার নাই, কিন্তু আরডুইনো একদম রাইট সাইডের কর্নারে একটা রেড বাটন আছে, এটাকে বলা হয় রিসেট পিন। তো মনে করো তুমি একটা কোড রান করতেছো, সেই কোড রান করার মাঝখানে যদি তুমি রিসেট পিনটাকে ক্লিক করো, তো মনে করো তোমার একটা কোড 10 লাইনসের, তুমি মনে করো যখন 8 নাম্বার লাইনে আছে তুমি রিসেট পিনটা ক্লিক করলা, ও আবার সেই 1 নাম্বার লাইন থেকে কোডটাকে স্টার্ট করবে। এটাই হলো রিসেট পিনের কাজ, অর্থাৎ সবকিছুকে প্রথম থেকে স্টার্ট করা। দেয়ার ইজ নাথিং এলস। আর পুরা আরডুইনোটা মেইন যেটা করবে সেটা হলো এই ব্ল্যাক চিপটা। এখন প্রত্যেকটা আরডুইনোতে কয়েকটা চিপ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে চিপটা, এইটার নাম অ্যাটমেগা 328P। এই নামটা একটু মনে রাখবা, কারণ এটা তোমাদের ভাইভাতে বা কোশ্চেনে দিতে পারে। এটা মাইক্রো প্রসেসর না মাইক্রো কন্ট্রোলার, কে বলতে পারবা? বিধান স্যার। মাইক্রো কন্ট্রোলার। কেন? মেমরি নাই। কি নাই? এমন কিছু মানে ইন্টারনাল মেমরি নাই। ইন্টারনাল মেমরি নাকি আছে দেখতে সবকিছুই আছে, কিন্তু একটা সিঙ্গেল চিপের মধ্যে এগুলোকে ইন্টিগ্রেট করা, এর জন্য এটা মাইক্রো কন্ট্রোলার। কোশ্চেনে দিতে পারে মাইক্রো প্রসেসর কোনটা, মাইক্রো কন্ট্রোলার কোনটা। এটা মাইক্রো কন্ট্রোলার, কারণ একটাই, সবকিছু একটা সিঙ্গেল চিপের মধ্যে ইন্টিগ্রেট করা। আর এছাড়া আরেকটা আছে উপরের কর্নারে ডান পাশে চৌকোনা ছোট, এটা আপলোডার চিপ। এটা সম্পর্কে খুব একটা বেশি জানার দরকার নাই, কিন্তু আরেকটা চিপ আছে 7805। এটা কি? ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে। 5 ভোল্ট দিবে। ইয়া, এই 7805 এর সাথেই হলো আমার আরডুইনোর এখানে যে +5 ভোল্টটা ছিল এগুলা কানেক্টেড, অর্থাৎ পুরা আরডুইনোটাকে পাওয়ার আপ করার জন্য এই 7805 চিপটাকে ইউজ করা হয়েছে। আর
এটা থেকে আচ্ছা আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যে এটা বুঝতে পারেনি বা এটা আরেকবার রিপিট করলে ভালো হয় 7805 টা কোথায় আছে জানো? 3 পিনের একটা আইসি ওকে ঠিক আছে এরপরে হলো ডিজিটাল পিনগুলো সম্পর্কে একটু জানতে হবে ডিজিটাল পিন আছে 0 1 2 3 2 থেকে 0 থেকে 13 পর্যন্ত তো তোমাদের যে দুইটা ল্যাব দিবে সবসময় 0 আর 1 এই দুইটা পিন ছাড়া যে কোনো পিন ইউজ করবা এই দুইটা পিনকে কখনো কোনো কিছু কানেক্ট করবা না ওকে এরপরে আছে 2 3 4 5 6 থেকে 13 পর্যন্ত এখন দেখো প্রত্যেক কিছু কিছু ডিজিটাল পিনের সামনে একটা ওয়েব সাইন দেওয়া আছে ওকে এখন হলো ডিজিটাল মানে কি বুঝো তানিম বলো পালস ইনপুট আরেকটু সিম্পলিফাই করে সাইনোসয়েডাল 0 বা 1 পাবো। 0 মানে ইনপুট মানে ডিজিটাল সব সময় স্কয়ার ওয়েভে কাজ করবে হোল স্কয়ার হয় 5 ভোল্ট দিবে নাইলে 0 দিবে সিম্পলি এখন এইখানে যেই সব পিনের সামনে এক একটা সাইন ওয়েভ আছে এগুলা PWM দিবে PWM সবাই লিখে রাখো ফুল ফর্ম পালস উইথ মডুলেশন PWM এর কাজটা হলো এটা অনেকটা অ্যানালগের মতো কাজ করবে বাট ইটস নট আ পিওর অ্যানালগ ভ্যালু আরডিনোর জন্য যেটা কাজ করবে সেটা হলো 0 থেকে 256 এটাকে 0 থেকে 5 ভোল্টের মধ্যে তোমরা রেগুলেট করতে পারবে ওকে আর কোনো কোশ্চেন এই জায়গাটাতে অনেক কনফিউশনে পড়ে তো ভাই এই যে 01 কেন ইউজ করবেন না ওটা বাদ দেন কারণ হলো আরডিনো নরমাল কোড বুঝতে পারে না ও সব সময় হেক্স ইউজ করবে তো আরডিনোতে হেক্সও যদি ইউজ করে সবকিছু আসলে 0 আর 1 দিয়ে কন্ট্রোল হয় এটা হলো 8 বিট একটা রেজোলিউশন 8 বিট রেজোলিউশন বলে এটা 256 এ কাজ করবে ঠিক আছে এখন তুমি যদি ওর অ্যানালগে 0 দাও যে ওকে আউটপুট 0 দিতে বলো ও 0 ভোল্ট দিবে আর যদি 256 বলো তাহলে 5 দিবে তো 255 নাও ও সরি 5 255 256 দিলেও ও 255 এই নিবে আসলে মানে এটাও ইয়ে করবে আর যদি মাঝামাঝি যেগুলো নাও এগুলো জাস্ট ম্যাপিং করে ভ্যালুটা চলে আসবে ঐকিক নিয়মে ম্যাথ যেটা করতে হবে ঠিক আছে বলো এগুলা কি ইনপুট আর ডিরেকশন ইউজ করা যাবে ইনপুটও নিতে পারেন ইনপুট তো নিতে পারবে না কখনো আউটপুট সব সময় আউটপুট ডিজিটাল পিন কখনো তুমি অ্যানালগের জন্য ইউজ করতে পারবে না সব সময় এটাকে ডিজিটাল ভাবে ইউজ করতে পারবে তুমি PWM জাস্ট অ্যানালগ আউটপুট দিতে পারবে অ্যানালগ ইনপুট দিতে পারবে না অ্যানালগ ইনপুট নেওয়ার জন্য এখানে অ্যানালগ ইনপুট আলাদা পিন আছে যেহেতু এটা লেভেল লাগবে না সো এটা আমি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি তো PWM তো অ্যানালগ আউটপুট দেয় দেখি কোড করার সময় অ্যানালগ রাইট লিখে করে ইয়া আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন কারো কোনো কোশ্চেন আচ্ছা তোমাদের অনেকের নামই জানি না তো আমি কারো নাম নিতে পারতেছি না যদি কোনো কোশ্চেন থাকে বলো কোনো সমস্যা নেই কেউ তো কথা বলে না এখানে ইনফিনিটি সাইন জায়গা কি এটা ওদের লোগো গোল্ডেন কালার হয় তোর না আজকে অফিস ছিল অফিসে যাস না আপনি যেমন মারা আমি মানা করছি এটা না রাইস না আচ্ছা এই পর্যন্ত তাহলে আমি ধরে নিই সবাই বুঝতে পারছো ঠিক আছে এর পরের পার্টটাতে দেখি ভাই একটা কাপড় বা কিছু একটা দেন
কি দাও না আচ্ছা, এবার হলো আরডিনোর কোডের পার্টটা আসবে। আরডিনোর ইন্টারফেসটা বা আরডিই টা যদি ওপেন করো তাহলে দুইটা লাইন বাই ডিফল্ট লেখা থাকবে। একটা হলো ভয়েস সেটআপ, আর একটা ভয়েড লুপ। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা যেই কোডই লেখো না কেন এটা দুইটা পার্ট থাকবে সবসময়, একটা সেটআপ পার্ট, একটা লুপ পার্ট। সেটআপ পার্টে তুমি লিখবা তুমি কোন একটা এক্সপেরিমেন্ট করার সময় আরডিনোর পিনগুলোকে কি হিসাবে ইউজ করতেছো, ইনপুট হিসাবে না আউটপুট হিসাবে, সেগুলো সব ভয়েড সেটআপে যাবে। আর ভয়েড লুপে যাবে যে কোডটাকে তোমরা বারবার রান করতে চাও। যেমন তোমরা স্টেপার মোটরে যেটা করবা, স্টেপার মোটরটা কি রোটেট করতে থাকবে না একবার রোটেট করে থেমে যাবে, কোনটা চাও? রোটেট করবে। রোটেট করতে থাকলে তোমার কোডটা ভয়েড লুপে যাবে। আর যদি তুমি এমন কোন একটা প্রোগ্রাম চাও যেটা জাস্ট একবার রান করে থেমে যাবে, সেটা ভয়েড সেটআপে যাবে। ঠিক আছে, এখন হলো তোমাদের কোশ্চেনে যদি মোসলে স্যারের ইয়া থাকে, মোসলে স্যার একটা এলইডি ব্লিঙ্ক করার কোড সবসময় চায়, একটা এলইডি সিম্পল এলইডি ব্লিঙ্ক করার কোড লেখ। তো আমি সেটা দিয়ে শুরু করব। তো মনে করি আমি এই যে আরডিনো 12 নাম্বার পিন আমি একটা এলইডি কানেক্ট করব। এলইডি কানেক্ট করার সার্কিট সবসময় এটা হবে, এইটার সাথে একটা এলইডি যাবে, এলইডির সাথে সব সময় আমাকে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। এই রেজিস্টার কানেক্ট করার রিজনটা কি? এই পাশ না, এই পাশ থেকে কেউ একজন বলো। হ্যাঁ, কারেন্টটাকে লিমিট করে দাও। এই রেজিস্টারে আর কোনোই থাকে। এখন যদি রেজিস্টার কানেক্ট না করো হয়তো একবার দুইবার ক্লিক করবে এরপরে এলইডি শেষ। আরেকটা কোশ্চেন যেটা মুস্তাফা স্যার করতে পারে, রেড এলইডির ভোল্টেজ কত, গ্রিন এলইডির ভোল্টেজ কত, আর হলো ব্লু এলইডির ভোল্টেজ কত, মানে কত ভোল্টে এগুলা জ্বলে, এটা একবার দেখে নিবা। আমার রেড 1.8 আমার এক্স্যাক্টলি চাই, ব্লু মনে হয় 1.4 3.6 3.6। আচ্ছা, আর গ্রিনটা মনে নেই। আচ্ছা, এটা তো মিডলের কিছু একটা হবে। মানে এই তিনটা জিনিস একটু দেখে যাও, এটা মোস্তাফা স্যার মাঝে মাঝে কোশ্চেন করে যে কোন কালারের এলইডির জন্য তোমার কত ভোল্টেজ ইয়ে করবে। আর আরেকটা কোশ্চেন করতে পারে যে এই রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করলে আমার কি হবে। সিম্পলি লিখে দিবা রেজিস্টার যদি আমি বাড়াতে থাকি তাহলে কারেন্টটা আরো বেশি লিমিট হতে থাকবে, এলইডির ব্রাইটনেসটা কন্ট্রোল হবে। ঠিক আছে, এখন হলো 12 নাম্বার পিনে আমার প্রথম সিম্পল কোড আসবে যে 12 নাম্বার পিনে আমি একটা এলইডি কানেক্ট করছি, এলইডিটা জাস্ট অন হবে আর অফ হবে, আর কিছু না। তো ভয়েড সেটআপে আমাকে ফার্স্টে করতে হবে 12 নাম্বার পিনটাকে, 12 নাম্বার পিনে কিন্তু ইনপুটও নেওয়া যায় আউটপুটও দেওয়া যায়। তো ফার্স্টে আমাকে লিখতে হবে যে 12 নাম্বার পিনটা দিয়ে আমি কি করব। তো এটা ফার্স্ট কমেন্টটা আসে পিন মোড। পিন মোডের পিআইএন ছোট হাতের, এমটা বড় হাতের আর বাকি সব ছোট হাতের। পিন মোড 12, আউটপুট, এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করে দিচ্ছ যে আমি যে 12 নাম্বার পিনটা ইউজ করব এটা সবসময় আউটপুট হিসেবে কাজ করবে। দেন আমার কোড আছে, জাস্ট আমার কোডটা এরকম হবে যে 12 নাম্বার পিনে যে এলইডিটা আছে এটা 1 সেকেন্ড অন থাকবে আর 1 সেকেন্ড অফ থাকবে, তাহলে আমার কোড হবে ডিজিটাল লাইট। অন নাকি হাই দিয়ে হাই ডিলে। আমি যদি কোড একটু পর্যন্ত লিখে ছেড়ে দেই আমার 12 নাম্বার পিনটা এভরি টাইম হাই থাকবে এবং এটা কখনো অফ হবে না। এবার এটাকে অফ করার জন্য আমাকে লিখতে হবে ডিজিটাল রাইট
সেমিকোলন এনি গেস এটা দিয়ে লিখলে কি হবে? একটা যদি নিবে জ্বলতেই থাকবে, ওটা ধরা যাবে না। চলবে নেবে, হ্যাঁ মানে অনেক ফ্রিকোয়েন্টলি হবে আর কি জিনিসটা। অনেক ফ্রিকোয়েন্টলি হবে, এটা আসলে চোখে দেখা যাবে না। তো এটাকে একটা স্লো প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে। এই স্লো প্রসেসটার জন্য ডিটেইল লাগে দিবেন। ডিলে। আমাদের সময় মোস্ট স্যার কোশ্চেন করছিল ডিলের কাজটা কি ছিল, এটা মোস্ট স্যারের কোশ্চেন করে ডিলে কি কাজ করে। তো এখানে 12 নাম্বার পিনটা আমার 1 সেকেন্ডের জন্য হাই থাকবে। এবার ডিলেটা কি করবে? ডিলেটা করবে কি কোডটাকে এই পর্যন্ত স্টার্ট করে দিবে 1 সেকেন্ডের জন্য, দেন পরেরটাতে যাবে, দেন পরের লাইন। আর যেহেতু এই কোডটা ভয়েড লুপের মধ্যে লেখা, এটা চলতে থাকবে। যদি তুমি এইটা ভয়েড সেটআপের মধ্যে লেখো, এই পুরো কোডটা একবার রান করবে, পরে পুরোটা থেমে যাবে। তবে 1000 কি মিলিসেকেন্ড? মিলিসেকেন্ডে। আচ্ছা ভাই, যদি আমি 1000 না দিই, ডিলেটা না লিখি, তাহলে এটা অ্যাকচুয়ালি 1 মিলিসেকেন্ডের জন্য না, অন 1 মিলিসেকেন্ডের জন্য না, এটা হলো By default 1 কত ধরে? ডিভাইডেড বাই 18 মেগাহার্টজ। ও এই ফ্রিকোয়েন্সিতে অন অফ হতে থাকবে। সো এটা কখনো দেখা যাবে না। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তো নাই। ওটা কি মানে সবসময় মিলিতেই থাকবে? এটা মিলিসেকেন্ডে হ্যাঁ, চেঞ্জ এখন- করা যায়, বাট এইখানে এটা সবসময় মিলিসেকেন্ডে কাউন্ট হবে। কারো কোনো কোশ্চেন নেই? মানে লুপ যখন আমি চালাবো না তখন সেটআপ ভয়েস সেটআপের মধ্যেই দিব। তো প্রথমে মোডগুলো দিয়ে তারপর দিব, আর 1 সেকেন্ড প্যাকেটটা একদম লাস্টেরটা আর প্রথমে একটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি 10 বার ব্লিঙ্ক করে বলে, বুঝিনি। যদি 10 বার ব্লিঙ্ক করে 10 বার বলে, blink লুপে ফেলবো, ফর লুপ দিয়ে তখন স্টপ লুপ দিব। দিয়ে আচ্ছা, মানে 10 বার ব্লিঙ্ক করে এরপর আর করবে না এরকম। হ্যাঁ। সেটার জন্য আচ্ছা, এই সেম জিনিসটা আমি দেখাবো স্টেপার মোটরের জন্য, যখন এই জিনিসটা করতেই হবে অলরেডি। আচ্ছা, এই পর্যন্ত তো সবার বোঝা শেষ। ওকে, এখন হলো ভাই পিসি কে চলে সবকটা? একটা দুটো। আচ্ছা, ব্রেডবোর্ড দেন আর এলইডি দেন। তোমার না আসা দাও তো না আছে ওই যে না, একটু ছোট ব্রেডবোর্ড পাচ্ছেন? গরিব গরিব। জায়গা করে আনছি তো আচ্ছা, জাম্পার বা জাম্পার ওয়্যার ভাইয়ের কাছ থেকে নিতে হবে। ওদিকে নাই কোনো জায়গায়, ভাই কই লুকায় রাখছে ব্যাগ? জাম্পার কি আমার ব্যাগে আছে? আছে, ছিল, দুইটা ছিল, দুটা না তিনটা ছিল। জাম্পার আছে ভাই। ঠিক আছে। ক্যামেরা কি আমি সামনে নিয়ে দেবো? লাগবে না আমার জুম করে আর সামনে নিয়ে আচ্ছা, এলইডির পজিটিভ নেগেটিভ কোনটা সবাই জানো? বড়টা নেগেটিভ মনে হয় নাকি? বড়টা পজিটিভ, পজিটিভ। আর ছোটটা সবসময় সব খাই নেগেটিভ। ফেলছে। আর এলইডি রেজিস্টারটা সামনে দাও আর পিছনে দাও, বড়টা বড়টা। সেম কাজ হবে, এটাতে কোনো সমস্যা নেই। হ্যান্ডেল করব। হ্যান্ডেল করব। দেখতে পারো। তানি কোড আপ করতে পারো? কোড আপ করতে পারি না। সবাই বুঝা কি বুঝাবো? কেমনে কোড আপ করতে হয় যা। ও আচ্ছা, ওইটা স্যার সিম্পল ফাইলে গিয়ে হ্যাঁ, তোর কথা তো আমি শুনতে পারতেছি। এক্সাম্পলে না না এই কোড তো লেখাই আছে, তুই এক্সাম্পলে কেন যাচ্ছিস? কথা এই যে সিম্পল এই যদি আমার কোড না পাই, 12 বাই 12 কোড পাইনি। আচ্ছা, তামিম সরো। কোড লেখার পরে তোমরা যখনই পিসিতে কানেক্ট করবা, প্রথম কাজ হবে আপলোড না, প্রথমে দেখো একদম লেফট সাইডে একটা টিক সাইন আছে, টিক সাইনের উপরে ক্লিক করবা, কোডটা কম্পাইল হবে। কম্পাইল মানে কোডটাকে চেক করবে, তোমার যদি কোনো লজিক্যাল ভুল থাকে এখানে, এটা মানে লজিক্যাল বলতে তোমার কোডের কিন্তু গ্রামার থাকে, এখানে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে এই কোডটা কম্পাইল হবে না, ওই জায়গায় থেমে যাবে।
ওই জিনিসটাকে ঠিক করতে হবে। আর যদি ফুললি এখানে দেখো ডান কম্পাইলিং, তার মানে এখানে আমার কোনো কোডের গ্রামাটিক্যাল মিস্টেক নেই। আমি যদি কোনো লজিক্যাল মিস্টেক করতে থাকি ওটা আলাদা, আমার কোড ঠিক আছে। এরপরে আমাকে যেটা করতে হবে, টুলস এর উপরে ক্লিক করতে হবে। টুলস এর উপরে প্রথমে আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট আরডিনো উনো সিলেক্ট করা আছে। এর পরবর্তীতে নিচে একটা অপশন আছে পোর্ট। পোর্টটা হলো যে আমার পিসিতে কিন্তু অনেক রকমের ইউএসবি ডিভাইসেস থাকতে পারে, অনেকগুলা এর প্রত্যেকটা ইউএসবি কিন্তু এক একটা পোর্ট, যেটা নরমালি পোর্টে কানেক্ট করো, সেখান থেকে কিন্তু পোর্ট আসে। তো কোন পোর্টে আমার আরডিনোটা কানেক্ট আছে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তো প্রথমে আমি পোর্ট সিলেক্ট করে দিলাম উনো। এরপরে যখন পোর্টে আসলাম, এখানে অলরেডি লেখা আছে COM6 আরডিনো উনো সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে দেখো টিক চিহ্নের পাশে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনের উপর যদি ক্লিক করি, এই চলতেছে নিতে রাইট। এর মধ্যে কি ফোকাস করো, জুম আউট করে একটু, এই তো আছে। এখানে কার কোন কোশ্চেন আছে? এলইডি ব্লিঙ্কড সাকসেসফুলি। সামনে একটা কোড লেখ 5 সেকেন্ডের জন্য অন থাকবে, 5 সেকেন্ডের জন্য অফ থাকবে। 12 নাম্বার কি? এটা সোজা। আমি কি জানি কি দিব? ভাই একটু কম দিতেন। এবার হলো বেশি। প্রথমে কি করতে হবে? কোড লেখার পরে ওই যে উপরে উপরে না সেভ অল। কম্পাইল কর, কম্পাইলিং ডাউন হ্যাঁ, এরপরে ডাউন কম্পাইলিং দিতেছে টুলস আপলোড করে আগে সবসময় টুলস থেকে চেক করতে হবে। কোড সিলেক্ট করতে হবে, কোড সিলেক্টেড, বোর্ড কোড সিলেক্টেড। তো এখানে কিছু করার নেই, অ্যারো সাইন। আগে চাপ হ্যাঁ 5 সেকেন্ডের জন্য বেরিয়ে যাবে। 1 2 3 4 5 টুলস এ গিয়ে ইয়ে দিতে হ্যাঁ ওরা 5 সেকেন্ড ঠিক আছে। বোর্ড আর বোর্ড আপলোড। প্রথম থেকে আসলে সেখানে পিন মোড টুলে আউটপুট এই ফাংশনটা কি জন্য ইউজ করা হয়? আচ্ছা, এটা আমি আবার রিপিট করতেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিভাবে কোড আপলোড করতে হয় বা কোড লিখতে হয়? কারো কোনো কোশ্চেন নেই? যে বলছে সে সামনে আসো, কোনো সমস্যা নেই, সামনে আসো। আচ্ছা, এটা 5 সেকেন্ডের জন্য অন আছে, ঠিক আছে। এরপরে 5 সেকেন্ডের জন্য অফ হবে। রিসেট বাটন ক্লিক করো, কোড আবার দেখি, কোড প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে। একবার ফুল বোর্ডটা কিন্তু দেওয়া হয়েছে, ফুল বোর্ড রিসেট মানে কোড ইওনে আপলোড থাকবে না, কোনো কোড আপলোড কোড ক্লিয়ার হয়ে যাবে। কোডও ক্লিয়ার। আচ্ছা, এভাবে করা পসিবল না, ওটার জন্য আলাদা প্রসেস আছে। হয় তুই এখানে একটা ব্ল্যাঙ্ক কোড লিখে আপ করে দিবি, না হলে অন্য সিস্টেম। ভাই ওই বাটন ছাড়া কি রিসেট করা যায়? শুধু হ্যাঁ, রিসেটের একটা পিন আছে, এইটা ওই পিন আছে, একটা পিন আছে যে পিনটাকে, আর কোড দিয়ে যদি কখনো রিসেট করতে চাস ওটার জন্য আলাদা ফাংশন আছে। ফুল মনে নাই সামথিং সেভ ডট রিসেট এরকম নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে ইয়া করা যায়, বাট ল্যাবের জন্য কথা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তুই 3 সেকেন্ডের জন্য অন কর, 2 সেকেন্ডের জন্য অফ কর। আচ্ছা না, এখানে 3000 মানে রিসেট মিলিতে আছে, সব মিলিতে।
1000 দিয়ে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। এত কিছু জানা লাগতো। হ্যাঁ, এত কিছু দিয়েছে। কম্পাইলেশন ওটা এক্সট্রা করা বাসা। আমি 3000 দিয়ে দেবো। হ্যাঁ, এই তো মনিমা গুড বয়। এরপরে হ্যাঁ, টুলস বোর্ড সিলেক্ট করা আছে, পোর্টও সিলেক্ট করা আছে, তো আপাতত কাজ নেই। এটার উপরে ক্লিক করতে হবে, আপলোড বাটন। তো সমস্যা কি? আচ্ছা, ওইটা দিয়ে আপলোড করতে পারি। ওটা নেন ওরকমই মেগা মেগা কি ফার্স্ট একটু স্ট্রাগল করলো নাকি? কোন দেয়া আবার? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে কিভাবে কোড আপলোড করতে হয় বা কোড লিখতে হয় এটার উপরে? আচ্ছা, এটা একটা ল্যাব না তানি? না না ব্রাইটনেস ও, ও আচ্ছা, ওইটার brightness। part। পিডো এরপরে যেটা করতে হবে সেটা হলো ব্রাইটনেস কন্ট্রোল। ভোল্টেজটা এখন ডিফাইন করে দিই। ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হতে পারে? এনি আইডিয়া কারো? ভাইয়া এই যে, একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন। এখন আমরা 1000 মিলি সেকেন্ড করছি না, এটা তো ডিফল্ট। হ্যাঁ, এটা কি সেকেন্ডে মানে কোড লেখার সময় আমি সেকেন্ডে লিখবো, এটা কি করা যাবে? না এখানে করা যাবে না। আচ্ছা, মানে এটা কি ওটার জন্য এটা বাই ডিফল্ট মিলি সেকেন্ডে কাজ করবে। এখন তোর যেটা যত লাগবে সেটার সাথে 1000 গুণ করে ওটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা, ব্রাইটনেস কন্ট্রোলের জন্য আমাকে যেটা করতে হবে যে আমার এলইডি তে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটাকে আমাকে কমাইতে হবে। আমার বাই ডিফল্ট আমি দিচ্ছি হয় 5 ভোল্ট না হলে 0। আমাকে মাঝামাঝি ভোল্টেজগুলোকেও নিতে হবে, তখন আমার এলইডি ব্রাইটনেসটা অটোমেটিকলি কন্ট্রোল হবে। তো আমি ব্রাইটনেস কন্ট্রোলের জন্য কি 12 নাম্বার পিনটা ইউজ করতে পারবো? না, তুইও? না 11 12টা 3 5 6 9 10 11 এগুলো ইউজ করা যাবে। 10 9। আচ্ছা, এবার এই সাইড চুপ। টাস্কিং হ্যাঁ, 9 10 11 ছাড়া আমি ব্রাইটনেস কন্ট্রোলের জন্য আর কোন পিন ইউজ করতে পারবো? কত? আর করতে পারা যায় কি? কোনটা? আচ্ছা, 9 10 11 ছাড়া যেগুলোর সামনে সাইন ওয়েভ আছে 3 5 6, আমি যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো আমি ফার্স্ট 11 নিয়ে কাজ করি। পিন মোডের কোডটা সেম থাকবে, পিন মোড 11, অ্যানালগ Output। ইনপুট দিবা। এরপরে যেটা আসবে ভয়েড লুপ। ভয়েড লুপে আমি আগের বার কি কোড লিখছিলাম? ডিজিটাল রাইট, আগের বার ডিজিটাল নিয়ে কাজ করছিলাম, এবার কাজ করব কিন্তু আমি অ্যানালগ রাইট। অ্যানালগ রাইট। জিরো থেকে 256 পর্যন্ত বা সরি 255 255 পর্যন্ত আমি যে কোনো ভ্যালু এখানে দিতে পারবো। হ্যাঁ, আরে সামনে আসো রে ভাই, দাওয়াত দিতেছে। কি অবস্থা? এই কোডটাকে লেখো। মুছে ফেলো, ইয়ার করো, মুছে ফেললে তোমার কি লিখতে নিতে টাইম লাগবে আমাকে।
ও ভাই না 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 যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা। ভ্যালু না 0 থেকে 255 এর মধ্যে লিখছে 45 45 ভাই স্টুডেন্ট বেশি সিট কম কি করবেন? উপরে পিন চেঞ্জ করো জগন্নাথ। যা লিখছে তা লিখতো। পিন উপরে পিন মোড পিন 11 বিনোদ 11 হচ্ছে এ তুই লিখতেছো তোরা লিখতে থাকছো তাহলে ওকে কোড আপ কর কিভাবে আপ করতে হয় স্টেপ বাই স্টেপ ডান কম্পাইলিং এরপরে টুলসে যাও বোর্ড সিলেক্ট আছে পোর্ট সিলেক্ট আছে তো আর কিছু করতে হবে না অ্যারো চেনের উপর ক্লিক করো রেকর্ড আছে কোড আছে নিজে তো লেখা আছে ডান আপলোডিং সার্কিটে কি চেঞ্জ করতে হবে সার্কিটে তো পিনটা যে ইয়ে pin। করা হয় না জানি ওকে আমরা এডি করব বুঝছো ল্যাবে বসে তুই আয় এটার ব্রাইটনেস কততে আছে এখন হ্যাঁ আমি বাড়াবো 100 এরপর আমি কি জানি কি করব বোর্ড সিলেক্ট আছে পোর্ট সিলেক্ট আছে কম্পাইল আচ্ছা ইয়া করতে কি ডানা প্রোডি একশো কে 200 কর আর ফুল স্টেপ বাই স্টেপ কোড আমাকে লাগছে স্টাফটা আবার আমরা ওইটাই ভাবছি কত খুশি হয়েছে আমাকে লাগছিল ইস বাই রে বাই মাইক্রোফোন অন না ইয়েস এই যে সবাই শুনে ফেলবো আমরা কি ইউটিউবে দিব পুরো যাতে শুনতে পাবলিক করে দিও বিষয়টা অনেক কঠিন তুই এখন ছিলি না কেন অত কঠিন না আবার? হাইপ দিও না না পজ করে ডিরে করবো তারা হ্যাঁ আচ্ছা বলতো এগুলো কি বলছো ওই যেগুলো এগুলো সব সাইনার দেওয়া আছে এগুলো হচ্ছে ব্রাউজার মডুলেশন আর বাকিগুলো ডিসপ্লে এটা বলছো সবগুলো আউটপুট পিন হিসেবে সিলেক্ট করে ইনপুট হিসেবে দেওয়া যায় আর কোনো এগুলো ফিডিং একটা ভিডিও করে এটাকে স্যার ইনপুট হিসেবে দেওয়া যায় আমি যতটা গ্যাস করতেছি না তোর ইয়ে গ্যাস সমস্যা নাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তুই আগে তো ইউজ করছিলি মনে হয় হাই দে হাই কখন ইউজ করছিস নাই তুমি রাসবেরি পাই ইউজ করছিস কোনো কিছু ইউজ করি না ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স ও ল্যাঙ্গুয়েজ কি বুঝবি এটা আলাদা আলাদা হাইসি স্পিড হাইসি স্পিড হাইসি স্পিড বাইরে ভিতরে খাবার লেগে গেছে যদি করতে পারছিস হইছে আচ্ছা এখন এটা যদি করতে যাই আমার প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু একটা একটা করে ভ্যালু চেঞ্জ করতে হবে আমি এটা করতে যাই না আমি চাই এই জিনিসটা অটোমেটিকলি হোক এর জন্য আমাকে একটা লুপ ইউজ করতে হবে ফর লুপ যেটা তোমরা ফার্স্ট ইয়ারে আর্টিফিশিয়াল শিখেছো
আদিক কে শিখেছে? আতিক আতিক স্যার আতিক স্যার তাহলে তোমরা অনেক ভালো কি পারো। তো আমাকে কি করতে হবে, লজিকটা এরকম যে প্রথমে আমার ভ্যালু কত থাকবে 0, তারপরে এটা হবে 1 2 3 4 এভাবে করতে করতে 255 পর্যন্ত যাবে ইনক্রিমেন্টাল। তো নরমাল কোড লিখি, আই প্লাস প্লাস এরকম। ও ছোট কালার পড়া। এটা নিয়ে করার কোনো কোশ্চেন আছে? এই যে মানে একটা থেকে একটা স্টেপে যাইতে যে হ্যাঁ। টাইমটা লাগবে এটা কি করবে তাহলে? এটা দিলে দিয়ে ডিফাইন দিলে দিন সেটা আমি বলতেছি। এটা সবাইকে বুঝছো? এরপরে কি লেখা যেতে পারে কেউ একজন ধারণা দাও। এর ভিতরে এই ফর লুপটার ভিতরে কিন্তু এই যে লুপ স্টার্ট হবে, কি দিতে পারি আমি? অ্যানালগ রাইট। Right. 11 আই অ্যানালগ রাইট কি দিব? 11 11 কমাই এরপর দিলে কত? 500 2 সেকেন্ড 5 সেকেন্ড 500 করে দিবে ইয়া 500 কি? মিলি সেকেন্ড মানে 0.5 সেকেন্ড। হ্যাঁ দুম দুম আচ্ছা, দুম করে ফেলবে। 5000 সেকেন্ড কে মানে সরি 5 সেকেন্ড কে বলছিল? 5 সেকেন্ড। আচ্ছা 5 ও যেহেতু বলছিল ভাই ভাই প্লিজ ধৈর্য ধরে তো ভাই। তবু কি বউ বাচ্চা আছে যে তবু দে 5000 দে। দে মোর্শেদ দে তুই কইছস এই 500। পুরা পুরা করতে দেখ। 5000 কেন ভাই বউ তো আছে কেন? অনেক আছে তাসকিন রিডাক্সে বউ অনেক ও আচ্ছা রিয়েলি আছে খালি তোমরা শাকিল শুনলে কিন্তু মন খারাপ করবে। আচ্ছা গ্রুপ বুঝতে তো কার কোনো কোশ্চেন নাই তাই না? না রে ভাই গ্রুপে তো সমস্যা নাই। কোনটা? এগুলো কমা লাস্ট Semicolon. সেমিকোলন এটা এগুলো সেমিকোলন। ভাইয়া 256 দিলে কি ইরর দেখাবে নাকি 200 না না কোনো ইরো দেখাবে না ব্রাঞ্চ হবে। ম্যাক্সিমাম তুমি যদি এখানে 1000 ও দাও ও এটাতে কোনো ইরো হিসাবে নিবে না। ওইটা করবে মানে কি? অনেকক্ষণ জিনিসটা হাইতে এরকম থাকবে আর কি একদম যে ম্যাক্সিমাম হাই। 8 বিট তো মনে করে এটার 8টা রেজিস্টার আছে ঠিক আছে 1 2 3 3 6 7 8টা রেজিস্টার আছে 256 বানাইতে প্রত্যেকটাকে হাই হাই হতে হবে ঠিক আছে। এখন তুমি যদি 256 এর চেয়ে বেশি দাও তোমার আর কোনো রেজিস্টার নেই ও কারে হাই করবে তো ভাই 1000 পর্যন্ত তো যাবে কাউন্ট করতে করতে মানে বাকি সব করতে যাবে তখন ও হাই থাকবে 255 একদম ভাইয়া, ম্যাক্সিমাম থাকবে। হ্যাঁ, কারণ এরপরে তো ফিল আপ করার মতো কিছু নাই আর এদেরকে কেউ সিট দে বা ওইদিকে যাইতে দে তোরা শরণার্থীর মতো দাঁড়াচ্ছে বল ফের প্রসেস কি হ্যাঁ এখন কি ভাই ফরওয়ার্ডের মধ্যে একটা কমন হয় না সেমিকোলন কোনটা এও আছে ও হ্যাঁ সেমিকোলন। এখন এটাতে কি হইতাছে বলো ব্যাখ্যা করো। এটা হচ্ছে 5 সেকেন্ড পর পর হচ্ছে একটু একটু করে করে বাড়তেছে হ্যাঁ এটা করতে করতে আমার সারাদিন এটা আচ্ছা। এক এক করে বাড়তেছে তো বোঝা যাবে না তো। হ্যাঁ আর বাড়তেছেও তো একটু একটু করে। ডিলের একটা সুইটেবল ভ্যালু দাও যেটা দিয়ে আমি ইনক্রিমেন্টটাকে খুব ভালোভাবে দেখতে পাবো। এনি গেস কোনো সমস্যা নেই খালি ঘন্টা খানেক দিও না
শূন্য দুটো বাড়াই দে। 50 বেশি 50 চোখে দেখা যাবে না, বোঝা যাবে না। এবার প্রসেস কি 0.1 সেকেন্ড, তাইলে 0.1 সেকেন্ডের বেশি তুই দেখতে পারবি চোখে। কম দেখা বেশি লাগে। সেটাই তো, তাহলে যদি 50 দেয় তাহলে 0.05 হইল। 100 মিলিসেকেন্ড দিলে দেখা যাবে। কি হচ্ছে আসলে 100 মিলিসেকেন্ড দেখলে পারফেক্টলি দেখা যাবে। হাসানি? খুবই আস্তে আস্তে জিনিসটা একদম সুন্দর। তোর রেজিস্টার মানে তুই অনেক বেশি দিছিস। এটা 220 মনে হয় নাকি? 220 ওহম। না কে বলো? ও মা গো, না কে না, এটা কত? হ্যাঁ বাড়ছে বুঝাইতেছে। একটু বেশি কিন্তু কত এটা আমার কত? কালার কালার করতে কালার লেগেছে। 220 ওহম। 20 ওহম। লাস্ট লাল ভাই আমি থাকিস না। তাহলে করে আমরা 50 মিলিসেকেন্ড বানাও, কোড আপ করো। দেখা যায় না। যাই। আপ করছো? এই তো এবার সুন্দর হয়েছে। 50 100 এই রেঞ্জে কোন হবে? আচ্ছা এটাতে কি হইতাছে? ভিডিও দেখি না। 255 এ গিয়ে আটকায় যাচ্ছে। এখন কেউ একজন বলো আমি এটাতে রিভার্সে করব কেমনে? I equals to 255, ওখানে I minus জিরোতে minus না হবো কোড লেখ। আমি এটাকে মানে এটা তো ফুল ব্রাইটনেসে চলে গেছে। এখন আমি ফুল ব্রাইটনেস থেকে আবার জিরোতে কিভাবে ও আনবো? আচ্ছা, ভাই রিসেট দিলাম। রিসেট দিলে তো কোড ফার্স্ট থেকে রান করলো, লাভ কি? উল্টা হবে দেখতে হবে। মানে 255 এ গেছে। যাবে আবার আমাকে আসবে। এখন 255 থেকে রিভার্স করে জিরোতে আনতে হবে। এই যে এটা চলতেছে। আচ্ছা কমবে। এটা তুমি কি? আরে নিজে করে ফাংশন বানাইস না। ওর যে সাউন্ড হচ্ছে ওদের একটা সিম্পল কোডে কি বানায়? ফরের ভিতর ফর দিব না? ও না 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 না, ফরের ভিতর ফর দিব না। পরের ভিতর আচ্ছা একবার একরকম আর রিস্টোর। আচ্ছা হ্যাঁ এটা চেঞ্জ করব। ও ঠিকই তো আছে, ওই পরের নিচে এটা দিলে এটা শেষ হয়ে আবার, হ্যাঁ ঠিক আছে। চুপ। এটা বাজে কটা? 3টা 2.5 ঘন্টা। জমালো ভাই প্রমিট লুকায় লুকায় তার ফোন বাজে রে। আরে নিচে সেটআপ কর লুক। আচ্ছা যা কোড লাগেगा। শ্রাবণী সরকার আর কোথায় যাও না তাই কপি পেস্ট মারবে না বোর্ড থেকে ল্যাপটপে। এই যে কপি সব কেটে দিয়েছে। আর এই কোডটা সবাই পারলে একটু তুলে দাও, কারণ মোস্ট প্রবাবলি এটাই করতে হবে ল্যাবসে। আমি তো জানি কি একটা করতে করলাম এরকমই মনে হয়। জানি তুই অনেক বড় একটা তুই এগুলো পারো। ফোন গরম হয়ে গেছে। চোখ যা যাইতেছে হুম কোড লেখ আপ করিস না। কত পড়লে পরে একটা সেকেন্ড রেট হবে। হ্যাঁ এটা ওটা শেষ করতে হবে না?
একটা ল্যাব শেষ। এটা তো ল্যাব, আমি তো ল্যাব হিসেবে ধরতেছি না আসলে। এটা তো আমার প্রথম দিন আধা ঘন্টা 10 মিনিট লাগবে মনে হয়। প্রথম দিন হার্ডওয়্যার দুটো করবো, এটা কনফার্ম। ওইটা যদি পারি ভাই বাড়ায়ও না, ল্যাব রিপোর্ট লেখা লাগবে। এগুলো তো একদিনে হয়ে যাবে সব। ওই যে কঠিন আছে ভাইয়ের হাতে যেটা দিচ্ছি ওইটা, মাস্ক বসে বসে যেটা করো, কঠিন না আসলে, বুঝছো? ওইটাও ইজি, ফ্লোটা অনেক বড়। আপ কর। আমি হ্যাঁ, এ তোর একবার ডাকছে না? না এটা পুরা প্রসেস অনুসারে আপ কর। প্রথমে কম্পাইল, তারপর বোর্ড চেক। ওকে, এবার কি হয় দেখ। তাও আস্তে আস্তে বাড়ছে তো। কই কোডে ভুল করেছে তাহলে। কমতেছে না। তো 57 পর্যন্ত যা, চলে যা কোথাও না। কমতেছে তো, ঠিক আছে? কমছে? কমতেছে, হ্যাঁ হ্যাঁ। আবার তা পারবে না, পারবে তো। বাড়বেই তো, এটা ইয়ের মধ্যে না। আচ্ছা, তাহলে এটা হলো ফার্স্ট এক্সপেরিমেন্ট। এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করো। আমি বুঝলাম না, 1 ঘন্টা ধরে বুঝাই না, 5 জন আসলে 45 মিনিট পরে। এগো কার কোনো কোশ্চেন নেই? ওরা বলতেছে লেট ইট গো। কি কারণে আচ্ছা, আমি পুরো জিনিসটা একবার সংক্ষেপে রিপিট করি, সবাই এদেরকে একটু জায়গা করে দেয় বা সিট নিয়ে এই পাশে নিয়ে। তোরা এদিকে সামনে আয়, পিছনে সিট দে বা সিট সামনে দে, কিছু একটা কর। আর এদিকে বয়, পিছনে এখানে বয়। বসা কি তোর এখানেই বসো। অনেক মাছ চলে গেলেও চলবে। সামনে চুপচাপ বসে থাক খালি। এখানে বসে পড়ো। আচ্ছা ঠিক আছে। তুই যাবি না? দুটো খালি কেন ভাই? তোদের জন্য। আচ্ছা আমি এটা ওখানে দিই। আরে বলবি না, দে দে দে, ভি দে ভি দে। এখানে আমার ফোন আছে, ভাইব্রেট করলে বলিস। এখানে তো আমি দেখতেছি না কি যে উঠতেছে স্ক্রিনে। এটা এই ওষুধ দিলে তোর না এটা হ্যাঁ এটা আমার বাড়িতে আমি খেলাচ্ছিলাম। কিসে ভিডিও করছি নাই বাদ যাবে না একটি শিশু। শালাস। আচ্ছা, যারা প্রথম দিকে ইয়ে করো না বা যাদের আবার একটু দেখতে হবে, আরডিনোটারে সবাই এভাবে করে দেখো। তাহলে দেখো একদম উপরে লেফট সাইডে একটা ব্ল্যাক কালারের কানেক্টর আছে। এটা হলো আরডিনোকে পাওয়ার দেওয়ার জন্য। এটাকে বলা হয় ব্যারেল কানেক্টর। আর ওইটার পাশেই দেখো একটা সিলভার কালারের পোর্ট আছে। এটা দিয়ে আমরা সবাই কোড আপ করছি। এটাই হলো ইউএসবি পোর্ট। এটা দিয়ে আমরা কোড আপ করব, আর কোড আপ করার সময় যে আরডিনোতে ন্যূনতম পাওয়ারটা লাগবে মোটামুটি এটা এই পোর্ট দিয়ে হয়ে যাবে। এটা ছাড়া আরডিনোতে দেখো ব্ল্যাক কালারের অনেকগুলো পিনস আছে।
এই পুরো সবকটা পিনকে তিনটা ভাগে ভাগ করা যায়। লেফট সাইডে যেগুলো উপরে আছে এখানে দেখো অনেকগুলো লেখা আছে বি ইন গ্রাউন্ড 5 ভোল্ট, এগুলো হলো পাওয়ার পিন। অর্থাৎ আরডিনোটাকে যদি আমি কম্পিউটারের সাথে কানেক্ট না রেখে কোনোভাবে পাওয়ার আপ করতে চাই তখন আমি এখানের পিনগুলোকে ইউজ করব। এটার যেটা ভি ইন পিন সেখানে তোমরা 6 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত দিতে পারবে। এরপরে আছে গ্রাউন্ড পিন মানে নেগেটিভ কানেকশন, ব্যাটারির নেগেটিভ কানেকশন যেটা আসবে। এখানে দুইটা গ্রাউন্ড কানেকশন আছে, যে কোনো একটা ইউজ করতে পারো, সমস্যা নাই। পুরো বোর্ডের কয়েকটা জায়গায় তোমরা জিএনডি ওয়ার্ডটা পাবা, অর্থাৎ সব কয়টা গ্রাউন্ড, প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড, যেটা ইউজ করবা কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে একটা পিন আছে 5 ভোল্ট। এই পিনটা খুবই সফিস্টিকেটেড, এখানে সবসময় 5 ভোল্টে দিতে পারবা। 5 ভোল্টের চেয়ে কম বা বেশি নিতেও পারবা না, দিতেও পারবা না। এরপরে আরেকটা আছে 3.3 ভোল্ট, কিছু কিছু কাজে দরকার হইতে পারে। এর পরবর্তীতে আছে পাওয়ার পিনগুলোর নিচেই আছে অ্যানালগ ইনপুট। এটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে না, তো এটা সম্পর্কে আমি না বলি। এরপরে দেখো অপোজিট সাইডে দুইটা রেঞ্জ ভাগ করা আছে, এগুলো সবকটা ডিজিটাল ইনপুট আর আউটপুট দিবে, এবং সাথে পিডব্লিউএম একটা ফিচার আছে, সেটা বলতেছি। এখানের পিনগুলো ইউজ করার সময় কখনো 0 আর 1 নাম্বার পিন ইউজ করবা না, এই দুইটা পিনকে সবসময় ফাঁকাই রাখবা, ঠিক আছে? এখন এই পিন শুরু হয় 0 থেকে 13 পর্যন্ত। 0 আর 1 তো ইউজ করতে বাধ্য, মানা বললাম। এরপর আছে 2 থেকে 13। এখন দেখো কিছু কিছু পিনের সামনে একটা সাইন ওয়েভের মতো করে দেওয়া আছে। এই সাইন ওয়েভগুলোর অর্থ হলো এই পিনটা তোমার ডিজিটালও দিতে পারবে আবার অ্যানালগটাও দিতে পারবে, যেটা অনেকে কি করতো, কিন্তু এটার অ্যানালগ কখনো পিওর অ্যানালগ না, এগুলো সব পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন। এটাকে অনেকে N555 এর সার্কিট যখন করতো তখন এরকম দেখতো। ফ্রিকোয়েন্সি সেম থাকবে, আমার পালস উইথের উপরে আমার ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। ডিউটি সাইকেল এটা মোটামুটি আমি লিখছি, এটার কোনো অ্যাপ্রক্সিমেট একটা লিখে দিচ্ছি যেটাতে বুঝতে সুবিধা হয়। পিডব্লিউএম এর জিনিসটা কেমন হবে, যখন তুমি 20% দিবা তোমার পালস উইথটা হবে 20%, যখন 50% দিবা পালস উইথটা হবে 50%, যখন 90% হবে অনেকটা এরকম 10 সেকেন্ডে 9 সেকেন্ড হাই থাকবে, 1 সেকেন্ড লো থাকবে। ওকে, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা? হ্যাঁ, কত অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম দেওয়া যাবে কোথায়? মানে ইনপুটে? ইনপুট ওর চাহিদা মতো টানবে, এটা তুমি কখনো ডিসাইড করতে পারবে না। ওর যদি কোনো কাজের জন্য 10 মিলি অ্যাম্প দরকার হয় ও 10 মিলি অ্যাম্প নেবে, আর যদি কোনো কাজের জন্য 100 মিলি অ্যাম্প হয় ও এটা নেবে। জেনারেলি 350 বেশি ও হ্যান্ডেল করতে পারে না, 350 বেশি ও কখনো হ্যান্ডেল করে না। সো এলইডি জ্বালাতে তো অত বেশি লাগেও না, জেনারেলি 10 to 15 মিলি অ্যাম্পের সবকটা এলইডি জ্বলা শুরু করে। কিছু কিছু কাজে যদি আমার লাগে তো এটা আমি দিতে পারি। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই? এরপরে আবার আসি তাহলে কোডের পার্ট। আমার আরডিনো আইডি যদি ওপেন করি আমার দুইটা অপশন আসবে। একটা ভয়েস সেটআপ, একটা লুপ। ভয়েস সেটআপের মধ্যে আমি যা লিখব, অর্থাৎ আমি যে কাজটা করতেছি ওইখানে যে পিনগুলোকে ইউজ করব, ওই পিনগুলোকে মেইনলি কনফিগার করার জন্য আমি ভয়েস সেটআপটা ইউজ করি। আর আমি যে কোডটা লিখব যেটা বারবার রান হতে থাকবে সেটা যাবে ভয়েস লুপের মধ্যে। তো আমি প্রথমে যেটা করছিলাম যে একটা এলইডি ব্লিঙ্ক হবে, সেটা হলো 12 নাম্বার পিনে। তো আমার প্রথম যে লাইনটা আছে সেটা হলো পিন মোড।
12 কমা আউটপুট। এটা দিয়ে আমি ডিফাইন করে দিচ্ছি যে আমি 12 নাম্বার পিন যেটা ইউজ করব এটা সবসময় আউটপুট হিসেবে কাজ করবে। এরপরে ভয়েড লুপে তো আমি দিলাম তুই বল এটাতে কি নাম হবে? হ্যাঁ এই কোডে কোড কোন জায়গায় লিখছি আমি নিজেও বুঝতে পারছি না। এই যে সোজা হ্যাঁ 12 নাম্বার পিন লো হবে না কখনো। লো করার জন্য কি করব? হাই কি আর কিছু কত দেখা যাবে মানে কষ্ট হয়ে যাবে। নতুন যারা আসতো তারা কোডটা দেখো, দেখে বলো বুঝতে পারছো নাকি। আমি পিন মোড 12 কমা আউটপুট দিয়ে ডিফাইন করে দিলাম যে আমার 12 নাম্বার পিনটা আউটপুট হিসেবে কাজ করবে সবসময়। এরপরে আমি যে কোডটা লিখবো এটাকে বারবার রান করতে থাকতে হবে। এর জন্য আমার কোডটা যাবে ভয়েড লুপের মধ্যে। আমি লিখলাম ডিজিটাল রাইট 12 কমা হাই, এটা দিয়ে 12 নাম্বার পিনটা হাই হবে। হাই হওয়া মানে আমি 12 নাম্বার পিন থেকে 5 ভোল্ট করে পাবো। এরপরে ডিলে 100 দিলাম। ডিলে 100 দেওয়া মানে হলো 100 মিলিসেকেন্ড। 100 মিলিসেকেন্ড পর্যন্ত কোডটা এই লাইনে স্টার্ট হয়ে যাবে। এরপরে ডিজিটাল রাইট 12 কমা লো ডিলে 100, অর্থাৎ এরপরে 100 মিলিসেকেন্ডের জন্য ও লো হয়ে থাকে। আর এই সব কয়টা ডিলে সব মিলিসেকেন্ডে কাউন্ট। নতুন যারা আসছে কারো কোনো কোশ্চেন নাই? এগুলো কোড আপ করার জন্য। কোড অনেক রকমের প্রোটোকলে আপ করা যায়, এটা একটা প্রোটোকল। দরকার নেই সবকটা ইউএসবি পোর্ট দিয়ে হবে। ডিজিটাল রাইট কমান্ড দিই তাহলে কি কাজ করবে? করবে, কিন্তু ওটার জন্য কোড টেক্সটে একটু অন্যরকম ভাবে লিখতে হবে। করবে কারো কোন কোশ্চেন? আর এই বোর্ডের মধ্যে যে CS47 এটা কি? কোন জায়গায় দেখছি? এটা হচ্ছে ইউএসবি বাম পাশে নিচে পাওয়ার পিন। আমি এখানে কিছু দেখতেছি না। মানে ইউএসবি এটি আচ্ছা ওইটা ইউএসবি না। ও আচ্ছা এটা হলো ক্যাপাসিটর, আর এটা ইউএসবি না, ব্যারেল কানেক্টর। ইউএসবি পাশেরটা সিলভার কালার, হ্যাঁ ওটা ক্যাপাসিটর। আচ্ছা একটা জিনিস আমি একটু বলি নাই, সেটা হলো আরেকটা দেখো 16.000 লেখা। আচ্ছা ও এটা বলছিস, আমি অন্য একটা। আচ্ছা এটা হলো ক্রিস্টাল অসিলেটর। ডিজিটাল আউটপুট ক্রিস্টাল অসিলেটরের কাজটা হলো আমি যে মাইক্রো কন্ট্রোলার চালাচ্ছি এইটার যে ভিতরে ইন্টারনাল যে ক্লকটা থাকবে সেটা কত দিয়ে কাজ করবে। এটা হলো 16 মেগাহার্টজে কাজ করবে। এটার অনেকগুলো ভার্সন আছে, 8 মেগাহার্টজেরও আছে, 20 মেগাহার্টজেরও আছে। এটার উপরে ডিপেন্ড করবে যে আমার মাইক্রোপ্রসেসরটা কত ইয়াতে কাজ করবে। যেমন যারা পিসি চালায় ইন্টেলের মাইক্রোপ্রসেসর যেগুলো বর্তমানে এক একটা 5 গিগাহার্টজে চলে, সবকটার ভিতরে ইন্টারনালি এই ক্রিস্টাল অসিলেটরটা বিল্ট ইন করা আছে। আমাদের মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে জেনারেলি এটা বিল্ট ইন একটা থাকে, সেটা হলো ইন্টারনাল যে ক্লকটা থাকে ওইটা 8 মেগাহার্টজে অপারেট করে সবসময়।
আমার যদি কখনো বেশি লাগে তখন আমি বাইরে একটা কানেক্ট করে নিই। এখন আমরা ইন্টারনালটা ইউজ করি না, কারণ ইন্টারনালটা লেখার সময় কোডে একটা ম্যাসিভ চেঞ্জ আসে। সেইটাকে যাতে না করতে হয় কমপ্লিসিটি করার বদলে আমি ক্রিস্টাল অসিলেটরটা এক্সটার্নাল ভাবে একটা ইউজ করি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? সরি, এক্সটার্নাল অসিলেটর এটা জাস্ট দুইটা পিনই আছে। যদি 3 to 8 পি এর ডাটা শিটটা দেখো, ওইখানে দুইটা পিনই দেওয়া আছে, OSC1 OSC2, এই দুইটা পিনে জাস্ট ক্রিস্টাল অসিলেটরটা এটার দুইটা লেগে থাকে, জাস্ট বসা দিলেই ওটা কানেক্ট হয়ে যায়, নাথিং এলস। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত সবার কমপ্লিট। নতুন যারা আসছো আমারে বলো, আমি এখন এলইডি ব্লিঙ্ক করাবো, সরি এলইডি ব্রাইটনেস কন্ট্রোল করব, কোন পিন ইউজ করব? আরেকটা বলো। কোন পিন ইউজ করব ব্রাইটনেস কন্ট্রোলের জন্য? PWM কোন পিন থেকে আসবে? ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুটের কোন পিন? যেমন একটা পিন নাম্বার বলো। 1 থেকে 13 এর মধ্যে 1 থেকে 13 এর মধ্যে কোনটা? সবকটা তো দিবে না। 11 দিয়ে তো আগে করে 11 দিয়ে দিবে। আরেকটা বলো। PWM কোন কোন পিন দিবে? PWM দিবে 3, 5, 6, 9, 10, 11। এই কয়টা পিন দিয়ে শুধুমাত্র আমি ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারবো, অন্য কোনো পিন দিয়ে আমি আসলে ব্রাইটনেসটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবো না। ওকে, আচ্ছা রোমিত কোন দিকে সামনে? ব্রাইটনেস বাড়ানোর করলে কেন হয়েছে বুঝছো? ওখানে সাইনোসয়েডাল ওয়েভের মতো আছে না, খালি বাড়াবি, কমাবি না। তো এগুলো থেকে PWM টা আউটপুট পাবে, আর বাকিগুলো থেকে পাবে না। সাইনোসয়েডাল পাওয়া যাবে মানে ওখানে ডিজিটাল মানে একদম 0 আর 1 এর মাঝখানে হচ্ছে জিনিসপত্র পাবে। ব্রাইটনেস বাড়াইছো? কমে যাবে না তো? শিওর? বুঝা এই কোডটা বুঝাবো কি হচ্ছে সবাইকে, আমাকে না, আমিও বুঝি। আচ্ছা, ভয়েস সেটআপ দিয়ে তখন মানে আউটপুট কত নাম্বার কিনে পাবো সেটা হ্যাঁ শোনা যাচ্ছে। ভয়েস সেটআপ দিয়ে তখন আমরা আউটপুট কত নাম্বার কিনে পাবো সেটা ডিফাইন করব, 13 নাম্বার পিন। এরপর ওয়াইড থেকে এটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানো। হ্যাঁ, কিভাবে হচ্ছে ব্রাইটনেস বাড়তেছে কিভাবে? 0 থেকে 255 পর্যন্ত 255 করতে যাচ্ছে। আচ্ছা কি হচ্ছে কোডে এটা বল। তোর স্ক্রিন প্রোটেক্টর পরে চেঞ্জ করিস। শ্রাবণ তো বুঝেই নেই অনেক কিছু।
আচ্ছা যাক সমস্যা নেই। আচ্ছা এখানে যেটা হবে প্রথমে ভয়েড লুপের মধ্যে আমরা কোডটা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে ইনিশিয়ালি i এর ভ্যালু কত? 0 ওকে, ইনিশিয়ালি ও যখন 0 পেল, সি তে যেটা করতো ও পরের লাইনে যাবে, পরের লাইনে ওর অ্যানালগ রাইট কি লেখা আছে 11, i এর ভ্যালু কত এখন 0। এটাতে কতক্ষণ ও স্টাক হয়ে থাকবে? 50 মিলিসেকেন্ড 50 মিলিসেকেন্ড পর্যন্ত স্টাক হলো। এরপরে ও আবার যাবে ফর লুপের মধ্যে, i এর ভ্যালু এখন কত? 1 কত আসবে অ্যানালগ রাইট? 11 ওকে, 0 মানে কত ভোল্ট? 0 ভোল্ট। এরপরে এটা বাড়তে থাকলো, বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে ম্যাক্সিমাম? 5 255 255 এ কত ভোল্ট? 5 ভোল্ট বাকিটা ম্যাপিং করে বসে না। ভোল্টেজ বাড়বে, ব্রাইটনেস বাড়বে। কারো কোনো কোশ্চেন? ব্রাইটনেস কমাও। জুতা জুতা আর কোডের ব্র্যাকেটগুলো সব সময় ঠিক রাখবা। প্রত্যেকটা লুপের একটা স্টার্টিং ব্র্যাকেট থাকে, একটা এন্ড ব্র্যাকেট থাকে। হ্যাঁ, ব্রাইটনেস বেড়ে গেছে, এরপরে কমাবা। লেস অর্ডার কিভাবে লিখব? জাস্ট আচ্ছা কোডে তো ইয়া কোডে সরি আমি নিচে কষ্ট হলে উপরে লেখো। অ্যানালগ রাইটের ডাবল বড় হতে হবে। এগুলা কোডের গ্রামাটিক্যাল, এগুলা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। কোড ফর্ম কনসেপ্ট আসলে অনেকগুলা ইরর দেখাবে, আর পূজা নিতে পারলে নিবে। সবচেয়ে ভালো হয় মুখস্থ করে ফেলতে, কোন জায়গায় বড় হাতের হবে, কোন জায়গায় ছোট হবে। ব্রাইটনেস কমছে, এন্ড ব্র্যাকেট দাও নাই। আরেকটা ভুল আছে, কেমন ধরে কেন কিসের ব্র্যাকেট? ভয়েড লুপের ভয়েড লুপের স্টার্টিং ব্র্যাকেট আছে, এন্ড ব্র্যাকেট নেই। ওকে শেষ। আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে ব্রাইটনেস কন্ট্রোলের উপরে? কারণে আচ্ছা, এটা কি আর কারো দেখার বা কিছু কোশ্চেন করার কিছু নাই?